হাকিকত হইল আমরা মাজারে যাই। কোথায় যাই? জিয়ারত করি না পূজা করি? যারা বলে পূজা করি আল্লাহর গজব পড়বো, তাকে উপরে মৃত্যু। আমরা মাজার পূজারি না, আমরা মাজার জিয়ারত করি রে বাবা। কারণ মাজার হলো কবর, কবরটা হয় মাজার। কবর মানুষকে কবর দেওয়ার পরে মাজার হয়। মাজার মানে অট্টালিকা নয়, মাজার মানে বিল্ডিং নয়, মাজার মানে গম্বুজ নয়, মাজার মানে আলোকসজ্জা নয়। তো মাজার মানে কি? মাজার হলো আরবি শব্দ, বাংলা হলো জিয়ারত। বাংলা হলো সাক্ষাৎ, আরবিতে জিয়ারত, বাংলায় সাক্ষাৎ। যেখানে সাক্ষাৎ হয় এটা হচ্ছে জিয়ারতের স্থান, মাজার। এটা মসজিদের মাঠ না, ঈদগাহ। ঈদগাহ যেখানে ঈদের নামাজ পড়ে এটাকে কি বলে? ঈদগাহ। যেখানে বেচা কিনা হয়, ওরে কেহ করে বেচা কিনা, কেউ করে বেচা কিনা, কেউ বা কান্দে। রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো রেজবি বাবার দরবারে, চলো জালালির দরবারে। কথা কোন ঠিক কিনা? আব্বার আমার, যেখানে বেচা কিনা হয় এই জায়গার নাম হলো বাজার। যেখানে রেলগাড়ি থামে এটার নাম হলো রেল স্টেশন। যেখানে বাস গাড়ি থামে এই জায়গার নাম হলো বাস স্টেশন। ঠিক নেই? আচ্ছা, মাঝে মধ্যে সিগন্যাল না পাইয়া রাস্তার মধ্যখানে রেল দাঁড়াই যায়, এটা কি রেল স্টেশন? এটা মাঝে মধ্যে। মাঝে মধ্যে পোদ্দার বাজার, বাসের যাত্রী যখন খরা লাগে তখন দেখবেন বালা বাসও আপনি হাত দিলে খাড়াই যাব। মা কথা কয় না, যাত্রী না থাকলে। তাহলে এটা কি স্ট্যান্ড? না। তাহলে সব সময় যেখানে বাস থামে এটার নাম বাস স্ট্যান্ড। সব সময় যেখানে রেল থামে এটার নাম রেল স্টেশন। সব সময় যেখানে খেলাধুলা হয় এটার নাম কি? মাঠ। মাঠ কি কি? আপনারা আবার সবাই বলবেন, যেখানে বেচা কিনা হয় বাজার, যেখানে খেলাধুলা হয়, যেখানে রেলগাড়ি থামে, যেখানে বাস গাড়ি থামে, যেখানে জিয়ারত হয় এটা মাজার। মাজার মানে জিয়ারতের জায়গা, মাজার মানে জিয়ারতের স্থান। আমরা ওই জিয়ারতের জায়গায় যাই। প্রথমে যাইয়া কই শাহজালালের মাজারে, প্রথমে যাইয়া কই নমস্কার, এটা বলি? ওমা তো ফুজ হইল কেন? না, তাহলে বলি আদাব। আদাব বলি না, নমস্কারও বলি না, যাইয়া বলি আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এবার আমি জানতে চাই এই সালামটা কি জায়েজ না না জায়েজ? এবার শরীয়তের ফয়সালা নেন। শরীয়তের ফয়সালা, কেউ যদি জায়েজ কে না জায়েজ কয় কাফের, কেউ যদি না জায়েজ কে জায়েজ কয় কাফের। ফতুয়া দাও লাগতো না। কুত্তা হারাম না হালাল? জোরে কোন। কেউ যদি কেউ হালাল, আমনে ফতুয়া দিলে কাফের হইব না, তে এমনে কাফের। হালালকে যারা হারাম মনে করে তারা কাফের, হারামকে যারা হালাল মনে করে তারা কাফের। মাজারের মধ্যে যাইয়া আমরা প্রথমে সালাম দেই। এবার বলেন সালামটা কি জায়েজ না না জায়েজ? তারা বলতেছে পূজা মানি হারাম। কি কইলো কি কইলো কি কইলো? এবারে সালাম শুধু খেন্ত না, সালামের পরে আমরা প্রথমে সূরা ফাতিহা পড়ি। কি পড়ি? এবার কোন সূরা ফাতিহা জায়েজ না না জায়েজ? এরপরে সূরা ইখলাস, আপনারা জায়েজ বলবেন। এরপরে সূরা নাস, সূরা তাকাসুর, দুরূদ শরীফ, ইস্তেগফার, জিকির, মুনাজাত, 10টা জায়েজ। একসাথে হলে কয় জিয়ারত। 10টা জায়েজ করা, 10টা জায়েজ একসাথে হলে এটার নাম জিয়ারত। এই জিয়ারতকে যারা পূজা কয়, আল্লাহর কসম তার জন্মের ঠিক নাই, সে মাজার পূজারি কইয়া আল্লাহ তার মন্দির পূজারি বানাইয়া দিছে। যারা মাজারে যায় তারা মাজার পূজা করে না রে। তোরা মাজার পূজারি কইতে কইতে আল্লাহ তোদেরকে মন্দিরের সামনে যাইয়া পূজা করি, মন্দিরের সামনে যাইয়া তোদেরকে মন্দির পূজারি বানাইয়া দিছে জাতির সামনে। কথা কোন ঠিক কিনা? আব্বার আমার, এই জন্য ধর্মের কলটা বাতাসে নড়ে।
মা কি কথা কর না খায়। এই জন্য আমার আল্লাহ হিন্দুরা ডাকে ভগবান, খেয়াল আসেনি? ও খাওয়ায় রহমান। ও খোদা তুমি খাওয়াও কেন, এ কথা কোন যাইব? কারণ আল্লাহ কারো মুকাফিকি না, আল্লাহ কাহর জবাবদিহিতা করে না। খাওয়াই কেন এটা মালিক ভালো জানে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, একটা টাকা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কেউ জবাব দিতে চায়? হ্যাঁ, যাইতে হইব মালিকের কাছে। কেউ ওরে বাড়ি গাড়ি ধন সম্পত্তি সবই রবে পড়ে, মরার পরে কান্দে কইরা তারে কে নামাইবে কয়বরে রে। কি খেলা খেলাইলা দয়াল রে, ওরে দয়াল তোমার খেলা চমৎকার। নাফাকে মানুষ বানাইয়াও, নাফাকে মানুষ বানাইয়াও, মিলাইলে বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অর্থাৎ ৮০০ কোটি মানুষের জন্য আমি রহমান। সুবহানাল্লাহ কন্যা। কোন দিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এবারে কিয়ামত যখন হয়ে যাবে, হাসর যখন হবে, আমি সবার জন্য কাহার ঘোষণাকার, কিন্তু ইমানদারের জন্য আমি রহিম। ইমানদারের জন্য আল্লাহ কোনদিনও কাহার না। ওই রহিম হইয়া আল্লাহ যদি কয় বাশার, ও বাশার তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। 65 বছর বয়স, দৈনিক 500 টাকার পানি খাইছ। 65 বছর হিসাব কইরা একদিন 500 টাকার পানি খাইছ, পান করছ। পায়খানাতে, প্রস্রাবে, গোসলে, ওযুতে ব্যবহার করছ। 500 টাকার পানি দৈনিক তুমি খরচ করছ। আজকে তোমার কবিরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। 65 বছরে 365 দিন, এইভাবে 65 বছর হিসাব করে 500 টাকা করে আমার টাকাগুলা দেওয়ার, জান্নাতে যাও। কথা কর না, কেউ উপায় থাকবো, এরপরও শুকুন নাই। শুকুন নাই। ও কত কিছু পাইতেছে, কত কিছু দিতেছে আল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। বলেন মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। বেশিবার ইস্তেগফার পড়বেন, শুধু ইস্তেগফার পড়বেন, শুধু ইস্তেগফার পড়বেন। আল্লাহর কসম অন্তর আত্মার ওযু হইয়া যাইব। আল্লাহ কয় আমি টাকা চাই না রে বাশার, আমি টাকা চাই না খলিল, আমি টাকা চাই না। তো মালিক তুমি কি চাও? আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় তুমি শুকুর করো, আমি আল্লাহ তোমার আরো বাড়াইয়া দিমু। এবারে শুকুর করার, শুধু খাইলেন আর আলহামদুলিল্লাহ কইলেন, শুকুর আদায় করছে না। রাসূল বলেন শুকুর আদায়ের অনেকগুলা পন্থা আছে, শুকুর আদায়ের অনেকগুলা মাধ্যম আছে, তবে শ্রেষ্ঠ একটা মাধ্যম জানার দরকার আছে না নাই? শুকুর করার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। সালাত, সালাত। সুবহানাল্লাহ। শুকুর আদায়ের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। ওই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে কন। আব্বার আমার নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন। এ বরকুটের মুসলমান, রেজবি বাবা, জালালি বাবা, কালিয়াপুরি, শাহাপুরি, ভান্ডারি, আট্রসি, সানপুরি, বিভিন্ন দরবারের ভক্তবিন্দু মুরিদান এখানে আছেন রে বাবা। নামাজ হইল ইসলামের খুঁটি ঘোষণাকার। এই যে সামিয়ানা উপরে এটি ধরে রেখেছে কিসে? খুঁটি, মানে বাঁশে। খুঁটি কই না, বাঁশ। তাহলে ধরে রাখছে কিস? জোরে কর না।
বাস কন্যা বাস হই মেয়ে, আমরা তো বাস দিতে পারি, বাংলা বাস। বাংলাদেশের মানুষ বেশি বেশি বাস দিতে পারে। আর কিছু ফারুক আর না ফারুক, বাসটা ফারুক কথা কিছু দিত ফারুক আর না ফারুক, অন্তত বাস দিতে এক্সপার্ট বাঙালি। আশ্চর্যের ব্যাপার শুনেন, ইউরোপে যান, আমেরিকা যান, জাপানে যান, হয়তো এদের উলঙ্গ ফেরা চলাফেরা, হাফ পেনিন্দি চলে, চলাফেরার কোনো হুঁশ নাই, মদ খায়, এরপরে ব্যভিচার করে। কিন্তু আমরা তো হুজুর, আমরা একার বোরকা ভরি ঘুরি, একার মুখ দাঁড়ি। এই ইহুদিদের দাঁড়ি নাই, এরপরে খ্রিস্টানদের অনেকে দাঁড়ি রাখে না, এদের তো আল্লাহ বিল্লাহি নাই, বন্দিগি নাই, ধর্মে মানে না। কিন্তু এরা দুধে ফানি মিশায় না, এরা মানুষের মাথায় বাড়ি দেয় না, এরা মানুষের হক নষ্ট করে না। কথা বলুন ঠিক কিনা? আর আমরা মসজিদও যাই আবার উঠা গাড়ি। জাপানের মানুষ দুধে যে ফানি মিশায় এটাই জানে না। আর আপনার নামাজের সেজদার মধ্যে সেজদা গেছেন, চিন্তা করেন ফানি কদ্দুর মিশাইবেন। ওমা আছে না? সেজদার ভিতরে চিন্তা করেন মাফে কেমনে কদ্দুর কম দিবেন, আইলটা কিভাবে ঠেলা যায়, কাকে কিভাবে নষ্ট করা যায়। নাউজুবিল্লাহ কইতা না, এটি মুসলমান না। এই জন্য আমাদের ধর্ম ভালো, কর্ম খারাপ। অন্য ধর্মের মানুষের ধর্ম খারাপ, কর্ম ভালো। কথা কোন ঠিক কিনা? এই জন্য তারা পৃথিবীকে শাসন করতেছে। যখন আমাদের ধর্ম ছিল ভালো, কর্ম ছিল ভালো, তখন আটলান্টিকের ওপর থেকে ইহুদি খ্রিস্টানরা আসতো, হযরত উমরের পায়ের কাছে বসতো যে হুজুর উমর আমিরুল মুমিনিন, আপনি আটলান্টিকের ওপারে যাবেন না, আমরা সময় মতো খাজনা পাঠিয়ে দিব। আর সৌদি আরবের বেজর মারা আমেরিকার তেল মারে। কথা কোন ঠিক কিনা? এই বেজর মার গোষ্ঠী ইহুদিদের পা চাটে। আর মিয়া সৌদি আরব যদি একটা ডাক দেয়, সারা পৃথিবীর মুসলমান যদি এক হয়, কোন ফকির নির্ভূত কোন ইহুদি খ্রিস্টান মুসলমান সামনে দাঁড়াইবার ক্ষমতা আছে? কিন্তু বিলাই হয়ে গেছে, সব বিলাই। সুদে ঘুষে অত্যাচার, রাহাজানি, মারামারিতে মুসলমানই নাই, মুসলমান নাই, মুসলমান নাই। ওরে বাবা, আমার আব্বাই কইতো মুসলমানের এক ফোঁটা রক্তের যে যথেষ্ট, হাজার হাজার কচু গাছের মতো মারি লেতেছে, কোনো খবর নাই। আরে মুসলমান আছে নি বেটা, সব তো ইহুদি নাসারার চেয়ে খারাপ। এজন্য মুসলমান হন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হইয়া কবরে যাও, মুসলমান হও, ঈমান আনো, মুসলমান হও। একটা মুসলমান পৃথিবীর জন্য 800 কোটি মানুষের জন্য একটা মুসলমান যথেষ্ট। সুবহানাল্লাহ। আবার আমার এই নামাজকে রাসূল এত গুরুত্ব দিছে, একটু চিন্তা করেন। তাহলে ফ্যান্ডেল ডারে দড়ি রাখছে কেডা? বাস। একটু কথা বলেন, এই ফ্যান্ডেল ডে ধরছে কেডা? বাস। বাস নাই, বাস নাই। এই বাস হলো নামাজ, ফ্যান্ডেল হলো ইসলাম। বুঝছেন তো? আচ্ছা, এবার আরেকটু বোঝেন। ফ্যান্ডেলও আছে মানে ইসলাম আছে, বাসও আছে, নামাজও আছে। ইসলামও আছে, নামাজও আছে। দেখেন আছে না? আছে না? আসক তো নামাজ পড়তে পড়তে দাগ পড়ে গেছে কোয়াল নওয়াজি, বাবা নওয়াজি। নামাজও আছে, ফ্যান্ডেলও আছে। এই বাসটা গাড়ছে কই? জমিনে। কোথায়? জমিনে। দুনিয়াতে মাটি নাই, জমিন নাই, বাস গাড়বা কোন জায়গায়? আরে দুনিয়াতে কোনো মাটি নাই, এবারে ফ্যান্ডেল লই বাসলে আড়ি হইতে না, হানি তুলে উড়ি মরবি। মাড়ি তো নাই, জমিনে তো নাই। আরে ফ্যান্ডেল হলো ইসলাম, খুঁটি হলো নামাজ। তো তোমার জমিন কই? তোমার জমিন কই? এই জন্য ফ্যান্ডেল হলো ইসলাম, খুঁটি হলো নামাজ, ফ্যান্ডেল হলো ইমান। ইমান, ইমান, ওই ইমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। ইমান আনো, নূর নবীকে মানার মতো মানো। বলেন ইমান আনো। মানে তো মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদ বড় ভাই।
মুহাম্মদ মিজানের কাছে যাইয়া দাঁড়াইয়া থাকবার চিন্তা করবো আমার জানি কত গুনাহ। ঈমান আনো নূর নবীকে মানার মতো মানো। তো মানার মতোটা কেমন কেমন দেখেন, ওরে নবীজি ইসলামের মূল। নবীজি কি মূল মানে উম্মি, মূল মানে কি? আর ফকিন্নির ভূতে তাফসীর করে নবী মূর্খ। ওরে আল্লাহ বুঝাইলো নবীজি এলেমের মা, উম্মি মানে মা, মূল। বলেন উম্মি মানে কি? মূল। উম্মি মানে মা। হ্যাঁ, আরেক অর্থ আছে উম্মি মানে মূর্খ, অর্থ আছে। এই জন্য জালালি বাবা কইতো ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। সাতটা তাহকিকে ইশারাতুন নস, দালালাতুন নস, ইবারাতুন নস, ইক্তেদাতুন নস। সাতটা নসের দ্বারা দুটো অর্থে তাহকিক করি জনসমুদ্রে যিনি তুলে ধরেন ইনি হচ্ছেন নায়েবে নবী। আল্লাহ বুঝাইছে নবীজি এলেমের মূল। কিসের মূল? আর মৌলভী সাহেব কয় নবীজি মূর্খ। ওই কাহিনী হয়েছে কিটা শোনেন, আপনারা বালা করে বুঝবেন। আপনার কত অল্প কাছে বিশ্ব রোড, বিশ্ব রোড অল্প কাছে না? পশ্চিম দিকে যান আর পূর্ব দিকে যান, কতক্ষণ পরে পরে মন্ত্রণালয় থেকে সড়ক বিভাগ, যেটা কি যোগাযোগ মন্ত্রণালয় না, আগে আসছিল অনলে কি নাম এটা, সড়ক পরিবহন মন্ত্রণালয়, হ্যাঁ সেতু মন্ত্রণালয় থেকে দেখবেন জায়গা জায়গায় মানে সাইনবোর্ড দিয়ে দিয়েছে এদিকে দেবিদ্বার, এদিকে মুরাদনগর, এটা এদিকে, এটা এদিকে। কথা কথা তিরসি নদী আসেনিও না, মিশা কথা কইছি কেন? এবার দেখবেন আপনি পশ্চিম দিক থেকে ঢাকা যান, উত্তর দিক থেকে চিটাং যান, কুমিল্লা ফোদ্দার বাজার যখন গেছেন, ফোদ্দার বাজার আপনি চট্টগ্রাম যাবেন, অথবা চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন। আচ্ছা ঢাকায় যাইতেছেন, চট্টগ্রাম থেকে আসতেছেন, ফোদ্দার বাজারের আগে কিছু তীর চিহ্ন আছে কুমিল্লা শহরের দিকে। ওমা কথা কোনা, তার মানে জ্ঞানী গুণীরা বোঝে কুমিল্লা উত্তর দিকে। কোন দিকে? এবার তীর চিহ্ন আছে নোয়াখালী দক্ষিণ দিকে, সাতপুর দক্ষিণ পশ্চিম দিকে, আসেনি এদিকে। এবারে এইখান থেকে দেখবেন ঢাকা আছে কোন দিকে? এই আমান কই, আমার ড্রাইভার কইও এ বেটা, এই ঢাকাটা কোন দিকে দিয়ে রেখেছে? এই এবারে এত বছর বুকদার চালায়, এ বেটার কাছে এই আশা করিল। চট্টগ্রাম থেকে যাইতেছেন, ঢাকার তীরটা কোন দিকে? হ্যাঁ উপরের দিকে। কি হবে আমার ড্রাইভার কোন দিকে? ওমা ঢাকা কি উড়বে? এবার আমার ড্রাইভার গেছে ঢাকা যাইব মা কিরে, ঢাকা যে উড়বে যাইব কই? এবার হেঁচা অ্যাক্সিডেন্ট করে উড়বে। এবারে মন্ত্রণালয় কি ঢাকা উপরে বুঝাইছে না সামনে বুঝাইছে? সামনে। কারণ ওই সাইনবোর্ডের ভিতরে সামনে তীর দেওয়া সম্ভব না, এটা উপরের দিকে দিয়ে বুঝাইছে যে ঢাকাটা সামনে। মা কথা কয় না, উপরে মানে কি বুঝাইছে? ওরে আল্লাহ বুঝাইলো কি, মৌলবী বুঝলো কি? এই জন্য আমি মাঝে মধ্যে কই ওরে ব্যাকল নাম্বার 10। কত? জাতপাত ছাড়া ব্যাকল। ওই আমার এক ভক্তের বাড়িতে গেছিলাম আর কি, তো আমার ড্রাইভারেতে আবার মোটামুটি কথাবার্তা এক্সপার্ট। তো একটা লোককে দেখা কইতে সালা কোনো ব্যবতারণ, সালা কোনো ব্যবতারণ। ওরে ব্যাকল নাম্বার 10, লুঙ্গি ফরে হস, ওরে জর্দা দিয়া ফান সাবাই বাইয়া ফরে রস। নবীজি কজার আকল নাই তার ঈমান নাই। আল্লাহ বুঝাইলো নবীজি এলেমের মূল, নবীজি এলেমের মূল, নবীজি ঈমানের মূল, নবী ইসলামের মূল। ব্যাকল মৌলবী বুঝলো নবী উলমি মানে মূর্খ। নাউজুবিল্লাহ কইতা না বাজানো, গভীর মনোযোগ। আমার নবীর শানে ব্যাখ্যা করতে হলে বুঝিউনি করণ লাগবো, কারণ আন্দাজি ব্যাখ্যা করলে ঈমান থাকবে না। এই জন্য আমার রেজবি বাবা কইতো, জালালি বাবা কইতো, ঈমান আনো নূর নবীকে মানার মতো মানো। ওরে বাবা, নবীজি ইসলামের মূল, নবীজি ঈমানের মূল, নবীজি আমলের মূল। না বুঝিয়া কেমন আমল করো, নূর নবীকে মানার মতো মানো। বলেন ঈমান আনো নূর নবীকে। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ বুঝাইলো
বান্দা মরে না, রুহের স্বাদ নেয়, মরণের স্বাদ নেয়, মৌলবী কো মরি যায়। এই জন্য মোল্লার ইসলাম দরকার নাই। ইসলাম কার? জোরে কোন? এই মোল্লারা ইসলাম শেষ করছে। মোল্লার গোষ্ঠী, এই মোল্লা গোষ্ঠীর দ্বারা, এই কাঠ মৌলবীদের দ্বারা ইসলামের কোনোদিন উন্নতি হবে না, অবনতি। অবনতি কথা কোন ঠিক কিনা? কারণ যারা ইসলামের উন্নতি করেছে দেশে তারা শুধু মোল্লা ন, তারা আল্লাহর ওলি। আব্বার আমার, আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত মানুষ মরণের স্বাদ নিব। আম খাইলে আমের স্বাদ, জাম খাইলে জামের স্বাদ, তাল খাইলে তালের স্বাদ, না মরলে মরণের স্বাদ বোঝে না। মরণে কষ্ট আছে না নাই? মরণের কষ্ট এত কষ্ট রে বাবা, যে মারা গেছে সে বুঝে, যে মারা যায় নাই সে বুঝে নাই। ওরে ওরে বাবা, গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়ে উম্মত, মরতে যে কত কষ্ট, কত যন্ত্রণা, কত জ্বালা, কিন্তু আবার ইমানদারের মরণে কোনো কষ্ট নেই। সুবহানাল্লাহ গন্না। আমার নবীরে দেখা দেখা মরবেন তো, যত কষ্ট ভয়ঙ্কর মরণ, নবীরে দেখলে মরণের কোনো জ্বালা থাকে না। আমরা মরণে নবী চাই কি চাই না? আমার নবী ডাক দিয়া উম্মত, তোমরা কবরে যাইও না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো, কেন গো, কেন গো কবরে যাইতাম না? আমার নবী কয় কবর আযাবটা বড় ভয়ঙ্কর। কবরের আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়ার পাগল, গরবারি সারিয়ার পাগল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি কয় কবরে যাইও না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? নবী কয় কবর আযাবটা বড় কঠিন। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, কেমন কঠিন? দেখবেন দুনিয়াতে অ্যাক্সিডেন্ট হয়, হাত পাও ভেঙে যায়, উজলি বাড়ি যায়, আবার বালা হয়, আগুনে পোড়া যায়, আবার বালা হয়। এই যে কষ্টটা সহ্য হয় না? আমার কথা বুঝতেছেন? দুনিয়ার যত কষ্ট সহ্য হয়, আমার নবী ডাক দিয়া উম্মত রে, কবরের কষ্ট আযাব 1 সেকেন্ড সহ্য করতে পারবা না। 1 সেকেন্ড পারতা না। কবরের কষ্ট 1 সেকেন্ড সহ্য করতে পারবা না। সাহাবারা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে উপায় কি? উপায় কি? আমার নবী কয় ঈমানটা পূর্ণ কইরা সুন্দর আমল নিয়ে যাও। আল্লাহর কসম, কবরের মতো শান্তি কোথাও নাই। এবার বলেন, আমরা কবরে কি আযাব চাই না আরাম চাই? চিৎকার মেরে বলেন, আযাব চাই না আরাম চাই? তো আরাম চাইলে কি কাম করতে বা আরামের না হারামের? হারামের কামে না করি, আরামের কাম তো করি। আজকে কটা আরামের কাম করছেন, কটা হারামের কাম করছেন, নিজে নিজে বিচার করবেন, নিজে নিজে হিসাব করবেন, বিচার ভাইবেন। দেখেন এখানে এতগুলা মানুষ আছে, একটা লোক আজকে বলতেন পারবেন নি, বুকে হাত দিয়ে ইমানে কইতেন পারবেন নি যে এই 24 ঘন্টার ভিতরে একটা মিথ্যা কথা বলিনি। বাবা আমিও কইতে চাইতাম না, কারণ কোন দিক কইয়া লাইছি। আবার অন যদি কই যে কই ন, তাহলে এই গুণাটার মা হইতো না। কি কথা কর না? মিথ্যা বলা তো গুণা, কবিরা গুণা, কিন্তু কইয়া মিথ্যা কইয়া যদি আবার কই বুকে হাত দিয়ে কইছে কই ন, তা আমার মতো মুনাফেক আর জগতে নাই। এই যে বাবা আমিও কইতে চাইতাম না, কইও আলাইছি হয়তো। কোন আপনারা কেউ আসেননি, ইমানে কইবেন, বুকে হাত দিয়া বলবেন যে হুজুর আজকে 24 ঘন্টায় একটা মিথ্যা কথা বলিনি। আসেননি কেউ? তো এবার সাম 24 ঘন্টার গ্যারান্টি নাই। আর আমার নবী রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন 63 বছর মুজিজাতান হায়াতের ভিতরে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। এই নবী বলে মানুষ। আরে বাবা, নবীর শানে কথা বলতে মাপজুব দিয়ে বলো। 63 বছর একটা মিথ্যা কথা বলে নাই। তুমি আমি 24 ঘন্টার গ্যারান্টি দিতে পারি নাই। এখন হারাম কাজ করে করে অভ্যস্ত,
কবরের মধ্যে হারাম। আরাম কেমনে ভামো? হারাম যদি বর্জন করতে পারেন কবরে আরাম আছে, হারাম যদি বর্জন করতে না পারেন কবরে কোনো আরাম নাই। সালাতুনিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবীজি কয় উম্মত রে কবরের বড় আযাব, মরণে বড় কষ্ট। এবার আমার নবীজি রাহমাতুল লিল আলামিন পাগড়ি মোবারক পড়তেছে, মসজিদে নববীর মধ্যে যাবে, এমন টাইমে দেখতেছে কার যেন কান্নার আওয়াজ নবীর কানের মধ্যে আসতেছে। হায় হায় রে, শুক্রবার জুমাবার কে যেন কাঁদতেছে। আমার নবী মসজিদের ভিতরে না গেলে, মসজিদের ভিতরে না গিয়া কান্নার ফিসে ফিসে গেলেন, কে কাঁদতেছে? আমার নবী যাইয়া দেখতেছে নবীর 3 নম্বরের সাহাবী উসমান গনি কাঁদতেছে। নামাজের সেজদার মধ্যে সাহাবারা নবীজি ওই যে কাবলাল জুমা গড়ে পড়তেন। সুবহানাল্লাহ কন্যা নবীজি সবসময় হুজরার ভিতরে আম্মাজান আয়েশার ঘরে হুজরাতে কাবলাল জুমা পড়তেন, সুন্নাগুলো পড়তেন। এরপরে নবীজি যাইতেন, বিলালে একামত দিতেন, হাইয়া আলাস সালার সাথে মুক্তাদিগণ দাঁড়াইতেন। সুবহানাল্লাহ বলেন না? আব্বার আমার ওসমানে এমন কান্দা কান্দে, আমার নবী আর সহ্য করতে পারে নাই। আমার নবী ওসমান, ও বাবা আপনি কেন কান্দেন? নবীজি ফিটের মধ্যে হাত দিছে। ওসমানের কান্নায় নামাজি বেসে গেছেন। বাবা এখন যারা মদিনায় যাও, মদিনার চতুর্দিকে যা দেখো সব কিছু ওসমানের সম্পদ। মসজিদে নববী থেকে, জান্নাতুল বাকি থেকে যা দেও এটি সব ওসমানের ওয়াকফ স্টেট। আল্লাহু আকবার। এখনো মদিনাতুল মুনাওয়ারায় ওসমানের অ্যাকাউন্ট নাম্বার আছে। আল্লাহু আকবার কইতেন না? ওসমান গনি এমন সম্পদশালী ছিল, এমন নবী প্রেমিক ছিল, এমন ভালো ছিল, এমন ইমানদার ছিল। আমার নবী ডাক দিয়ে ওসমান, আমার যদি 100টা মাইয়া থাকতো আমি আপনার সাথে শাদী দিতাম। কেমন জামাই হলো এই কথা। আর আমরা দেশে কিছু জামাই আছে অহেতুক স্ত্রীদের গায়ে হাত তোলে, আছে না? মদ খাইয়া গাঁজা খাইয়া আইয়া বিড়ি কারো কারো লাগে পারে না, বিড়ির লোকে পারে। এবার এমন স্বামী যদি মারা যায়, মেয়ের বাপে আলহামদুলিল্লাহ কইয়া কয় জারগার হাতে তো আমার মাইয়াটার আল্লাহ বাঁচাইছে। আমার কথা কর না, কয়নি। আর যদি জামাই ভালো হয়, যদি ছোট মেয়ে থাকে, ছোট মেয়ের সাথে জামাইরে শাদি দেয়নি। আমার নবী ওসমান, ও বাবা ওসমান, আমার যদি 100টা মেয়ে থাকতো আপনার সাথে বিয়ে দিতাম। জামাইটা বালা না খারাপ? জোরে কন। কাঁদতেছে জামাই। বাবা কাঁদো কেন? ওসমান কেন কান্দেন? আপনি কাঁদলে নবী সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মরণের ভয়ে কান্দি, কবরের ভয়ে কান্দি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও কোন দিন হবে ডিগ্রি দারি? দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি, যা কর মন কর রে মন, পিসের কথা রাইক স্মরণ বরাবরই। ও তোর আসবে সমন করবে দমন, ও আসবে সমন করবে দমন, হাতে তেলা গাইবে বেরি। দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি। জোরে করে আল্লাহু আকবার। নাই তবে আপনার মরণটা খুবই ভয়ঙ্কর। সুবহানাল্লাহ কন্যা। তাহলে নবী মরণের খবর জানে কি জানে না? ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? বলেন কোন পাগলে গায়েবে জানে না? এলেমের শহর গো নবী, বলেন এলেমের শহর গো নবী শাহে মদিনা। বলেন নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? একদলে কয় নবী গায়েব জানে না, তারা কি মুসলমান? অথচ আমরা বললে আমাদেরকে কয় আমরা বলে শিরকি। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা জিনের 26 নম্বর আয়াতে বলতেছেন, আলিমুল গায়ব ফালা ইউজিরু আলা গায়বি আহাদা। ঘোষণাকার
একমাত্র গায়েবের মালিককে জোরে কোন আল্লাহ। আমি গায়েবের মালিক, আমি আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। কোরআন নবী জানে কেমন কি? আল্লাহ আমি ছাড়া কেউ জানে না, আমি গায়েবের মালিক। কোরআনে তো আছে। তো কাহিনী হয়েছে কি কইতাম নেই, আপনার কষ্ট হইতেছে না কি বন্ধ করে দিতাম না? এক সিটিং এ কবিরাজি শিখতে গেছে কামরূপ কামাখ্যা। মনে রাখবা, যত বড় কবিরাজ তত বড় সিটার। ওমা কথা কনাকা, আপনারা সিটার বলবেন, যত বড় কবিরাজ এই সিটার গেছে কামরূপ কামাখ্যা ট্রেনিং প্রাপ্ত হইতো। তো ওস্তাদে কইলো 12 বছর। কত বছর? 12 বছর একটা সাধনা করে তুমি ওস্তাদ হইবা। কি 12 বছর? এতে 12 দিন পরে সহ্য হয় না, লজ্জা তো নাছে কিতাব চুরি করি বাংলাদেশ চলিস। কিতাবে তো লই আইছি, আর দরকারটা কিতা শিকার। ওস্তাদের কিতাব চুরি করে বাংলাদেশ চলে আইছে, লজ্জা তুন নেশা। কি নেশা? এবারে লিখে দিছে কলিকা তাহার বাল, সব রোগের চিকিৎসা। ওমা কথা কনা কো। আর বেড়া একটা লোক 24 বছর 30 বছর পড়ালেখা কইরা একটা রোগের উপরে বিশেষজ্ঞ নেয়, আর হেতে আদা বেয়ারি জাজের খবর কিতাব লই আই, বই লই আই, সব কলিকা তার হোতায় নাটারে খাড়া করে, খাড়ার নাটারে হোতায়, আরো কত কিছু আছে না নাই? এতে আই যায় দে কিতাব লই চলি আইছে। এটা দেখতেছে তার মার রোগ হইছে, মার নিজের মার কি হইছে? ফোঁড়া হইছে, বড় ফোঁড়া, 20 ফোঁড়া। বলেন কি ফোঁড়া? এতে অসুবিধা নাই, কিতাব আছে, চিকিৎসা আছে। ফাতা উল্টে দিয়েছে। কি চিকিৎসা এটা? ফাতা উল্টে ভাইছে তো 126 নম্বর ফিসটা ফাইলেছে। 126 নম্বর ফিসটা আসে। আপনারা আমার সাথে বলেন, যদি বলেন না 20 ফোঁড়া হয়, কিতাবে লেখা আছে। কোরআনে তো আছে আলিমুল গাইবি, কোরআন তো এটা তার কিতাবের মধ্যে লেখা আছে। বলেন যদি 20 ফোঁড়া হয়, সবাই একটু বলেন না, 20 ফোঁড়া হয়, লোহা মোটা গরম কইরা লাল কইরা ফোঁড়ার মধ্যে দিলে বালা। কিতাব আছে। এবার কিতা করছে, মোড়া একটা লোহা লইছে, লইয়া আগুনের মধ্যে লাল বানাইয়া মার ফোড়ার ভিতরে দিতে মা মারা গেছে। কি বাঁচবো? বাঁচবো? বরকুটের জ্ঞানী গুণীরা আইয়া এমন বিরাদি যায়, আমরা সিটিং বাস কত সিটিং বাস শিখি আইস। আল্লাহ বাঁচাইছে, তোর মারে মারছস, অন্য কাউরে মারস না। এতে মুখে দিয়া লোল টোল বাড়ি গেছে, মারি খায় কয় আমার কিতাব আছে। কই আছে? তো তোর কিতাব দে। তো জ্ঞানী সাহেব, চেয়ারম্যান সাহেব কিতাব উল্টে সাথে হ্যাঁ চাই তো কিতাব। এবারে এতে তো সিটিং, চেয়ারম্যান তো সিটিং না। চেয়ারম্যান লেখা দেখতেছে নিচে দিয়েছে পিটিও, মানে অপর ফিসটা দেখো। এতে ফিসটা উড়াই দেখতেছে। বলেন যদি রুগী গরু হয়, রুগী কিতা হয়? গরুর ট্যাবলেট খাইছে মাইনছে, বাঁচবো কেমনে? আরে সূরা জিন 26 নম্বর আয়াতে আল্লাহ কয় আমি গায়েবের মালিক, আমি কাউকে গায়েব জানাই না, কেউ জানে না। এবারে ফাতা উল্টা কানা মোল্লার দল, ফাতা উল্টা ফরের আয়াত দেখ 27 নম্বর আয়াতে আল্লাহ বলে ইল্লা মানির তদামির রাসূল। আমার আল্লাহ বলে আমি যেই রসুলের প্রতি খুশি, আমি যেই নবীর প্রতি খুশি, আমি আল্লাহ তারে গায়েব জানাই। এবার আল্লাহ, ও আল্লাহ আপনি কেমন জানাইছেন? এতটুক জানাইছেন না এতটুক জানাইছেন? আমার আল্লাহ বলে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমি জানাইতে বখিল না, আমি বখিল না, কৃপণ না। তো কতটুক জানাইছো? আল্লাহ কয় ওয়াল্লামা কামা আলাম তাকুম তাআলাম, আমি আল্লাহ যাহা যাহা জানি আমার বন্ধুরে সবে জানাইছি। তাহলে প্রমাণ হইয়া যায় আমার কামলিওয়ালা গায়েব জানে কি জানে না? জানাইছে কে? নবীজি ওসমান খেলা শ্রেণী। আপনার মরণটা বড় ভয়ঙ্কর। ওসমান কাঁদতেছে, নবী গো আমার মরণটা কেমন ভয়ঙ্কর হলো, কি ভয়ঙ্কর হলো। আমার নবী ডাক দিয়া কয় ওসমান এই কথা তুমি জানতে চাইও না বাবা,
তুমি জানলে তোমার কলিজাটা ভাইটা যাই। ওসমান তোমার মরণটা এমন ভয়ঙ্কর। ওসমান কাইন্দা কাইন্দা কইল নবী গো, যত ভয়ঙ্কর হোক, যত কঠিন হোক গো নবী, ওই টাইমে আমি আপনারে ভামনি, আপনারে দেখবনি। আমার দয়াল নবী ডাক দিয়া ওসমান, ওই টাইমে আমি আপনার সামনে সামনে থাকবো, আপনি আমার দেখবেন। ওসমান ডাক দিয়া কয় নবী গো, যত বড় কঠিন বিপদ হয়, যত বড় কঠিন মরণ হয়, আপনার চেহারা মোবারক দেখার সাথে সাথে ওই কঠিন মুসিবত, ওই কঠিন বিপদ, ওই কষ্ট কষ্ট মনে হবে না। আমরা আর মৌতের নিদান থাকিবেন নবী গো, আমরা রসিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে ওসমান, আপনার মরণটা বড় ভয়ঙ্কর। ওসমান এমন এক সাহাবা ছিলেন নবীর প্রেমিক। আমার নবী ডাক দেখ ওসমান, আপনার মরণটা খুবই ভয়ঙ্কর। বলে নবী গো, আপনি যদি দয়া করে আমার জানান। বলে সহ্য করতে পারবেননি। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের দিকে তাকাইলে আল্লাহ ধৈর্য শক্তি বাড়াইয়া দেয়। যে ওসমান নবীর জামাই, নবীজির দুইটা মেয়েকে শাদী করছে। বলেন কয়টা মেয়ে? দুইটা মেয়েকে শাদী করার পরে ওনার লকব হয়েছে জিন্নুরাইন, মানে দুইটা নূরের মালিক। নবীর দুইটা মেয়ে বিয়ে করার পরে দুইটা নূরের মালিক হইয়া গেছে রে। কিন্তু নবী কেমনে মাটির নবী রইয়া গেছে? এ কানা মৌলবীরা মক্কা শরীফ গেলে ফাতরের পাহাড় রেখো নূরের পাহাড়, ওমা কয় নাও জাবালে নূর আছে না নাই? ফাতরের পাহাড় ওটাকে নূর মানে, মাদ্রাসারে নূর মানে, মসজিদকে নূর মানে। মসজিদ বানাইছে ইট পাথর দিয়া, সিমেন্ট বালি দিয়া, কাদা পানি দিয়া, নাফাক হাত দিয়া বানাইছে। বলে নাফাক হাত কেমনে বানাইলো? রাজমিস্ত্রি আগেও তো মা কথা কয় না, মানে বলতে তার কাজ করতে করতে তার ফস্তাবে ধরছে, এতে কি টিস্যু লইয়া এরপরে মনে করে সুন্নাহ পদ্ধতি পবিত্র হওয়ার সময় তার আছে, কোনো মতে লাড়াতে চলিয়েছে। ওমা কথা কয় না কা। এরপরে এক হাতে সিগারেট টানে, আরেক হাতে ফেলাস্টার করে। ওমা কথা কয় না কা। না, রাজমিস্ত্রির সিগারেট টানে না। ওরে মসজিদ বানাইলো, ওযু নাই, সিগারেট টানতে টানতে বানাইলো, এটার নাম নূর মসজিদ। ওমা কথা কয় না কা। আর আমার আল্লাহ, আমার আল্লাহ নবীরে জাতি নূরের জ্যোতি বানাইলেন, উনি বলে মাটির নবী। কত বড় আম্মক চিন্তা করে। এবারে কইলে কইব কবর কি নূরের নবী মাটির নবী জিগাইব নি? আমরা তো সরল মানুষকে হসায় তো। আরে বেটা, আমি দেখতেছি কবরের নূরের কথাই আগে। সুবহানাল্লাহ বলেন না? নূর যদি নাই, নামাজ রোজাও নাই। আচ্ছা, কবর কি কইব নামাজ পড়ছো নি, রোজা করছো নি, মানুষের হক মাইলা কেন? কবরে বলবো মান রাব্বুকা, তোমার রব কেডা? ফাইলে বালা, না ফাইলেও বালা, অসুবিধা নাই। তারপরে কব মা দিনুকা, কোন দিনে আসিলা? তখন আপনি কইন জামাত ইসলাম। তো কইন হেফাজত ইসলাম। কোন যাইব? কইতে দিনুয়াল ইসলাম। ফাইলে বালা, না ফাইলেও কোনো অসুবিধা নাই। এবার 3 নাম্বারের প্রশ্ন করব, ওমান হাজার হুজুর, ইনিকে, ইনার সম্পর্কে তোমার দুনিয়াতে ধারণা কি ছিল? কি ছিল? কি ছিল? ইনি কি মাটির মানুষ ছিল না নূরের নবী ছিল? ইনি কি হায়াতুন নবী ছিল, জিন্দা নবী ছিল না মরা নবী ছিল? ইনার ক্ষমতা কেমন ছিল? অর্থাৎ আপ টু ডেট এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি ছিল? যদি ধারণা মাটির হয়, এ মাটি, এই ছড়া শুরু হইব আজরাইল ফেরেশতারা। আর আপনি যদি বলেন চিনি ওনাকে, ইনি আমার মুর্শিদ, ইনি আমার আকা, ইনি আমার মাওলা, সুবহানাল্লাহ। আল্লাহ কইবো ফেরেশতার দল, আর জ্বালাইস না, জ্বালাইস না, জ্বালাইস না।
আমার বান্দারে জান্নাতের গালিচা বিছাইয়া দে, জান্নাতের পোশাক পরাইয়া দে, জান্নাতের হাওয়া লাগাইয়া দে, নবীজির রওজার সাথে সূরা করে দে, জান্নাতুল ফেরদাউসের সাথে সূরা করে দে, নাউম কইয়া ঘুম পাড়াইয়া দে, হাসরের আগে বান্দারে ডাক দিতাম না। তাহলে নূরের নবী বিশ্বাস করি কবরে যাওয়ার দরকার আছে না নাই? আচ্ছা বাবা, আপনারা বলেন তো, শাস্তিটা কি বিচারের আগে না পরে? এবারে তো কানে হলো না, কানে কইতাম। শাস্তি দিবেন কি অন্যায় করছে শাস্তি হইব, এটা কি বিচারের আগে না পরে? আমার তো বুঝে ধরে না, একটু বুঝাইয়া দাও আমারে। এবারে বলেন আমাদের গুনাহ আছে না নাই? ওরে গুনায় গুনায় জীবন গেছে রে, ওরে সংসার সংসার কইরা ববে রে, করেলা না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে মনে গুনায় গুনায় জীবন গেল রে। এবার বলেন আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ থাকলে শাস্তি পাইবেন। এখন শাস্তিটা কি বিচারের আগে না পরে? একসাথে বলবেন, আগে না পরে? এবারে বলেন আমাদের কবরে আযাব আসেনি? জোরে কোন? সহি হাদিস আছে, সহি সনদের হাদিস আছে কবর আযাব হয়। নবীজি একদল কবর আযাবের ওয়াজ করে, নবীর গায়েব মানে না, ওই হাদিসটা দেয়। নবীজি বলতেছেন এই কবরটাতে আযাব হচ্ছে, এই কবরটাতে আযাব হচ্ছে, সহি হাদিস। নবীজি সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ কেন আযাব হয়? আরে নবীজি কেন আযাব হয় এটাও জানে। আমার নবী বলতো এতে খাড়ায় খাড়ায় মরতো, পানি লইতো না, এতে সুগুল করি করতো। তাহলে কি কারণে আযাব হয় নবী সেটাও জানে। এই হাদিসের রওয়ায়াত করে কবর আযাবের, কিন্তু নবীর ইলমে গায়েব মানে না। কত বড় মূর্খ চিন্তা করেন। আরেকটা মূর্খতার প্রমাণ দেখেন, এরা কয় নবীর মা বাবা জাহান্নামী, কয় না? আপনাকে কি বিশ্বাস নবীর মা বাবা জাহান্নামী? আহা, ওই যে হাদিস দিয়া কয় এটা ইলমে গায়েবের হাদিস। ব্যাকল 10 নাম্বার যে কই এমনি কই না তো। এক নব্য মুসলমান, নব্য সাহাবা নবীর কাছে আসছে, ধরেন না 10-12 দিন হয়েছে মুসলমান হয়েছে। নবীজি আমার বিশ্বাস আপনি সব জানেন, সব দেখেন। নবী গো আমার আব্বা মারা গেছে, আমার আব্বা কি জাহান্নামী না জান্নাতি? সুবহানাল্লাহ গন্না। আচ্ছা এবার বলেন কে জাহান্নামী কে জান্নাতি এটা কি আমরা জানি? তার মানে আমরা গায়েব জানি না। যিনি জান্নাতি দেখে, জান্নাতি জানে, জাহান্নামী দেখে জানে, ইনি গায়েব জানে না। ওই হাদিস এটা কয়, এটা মানে যে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আব্বা কি জাহান্নামী না জান্নাতি? এবার নবী বলতেছে শোনো তোমার আব্বা জাহান্নামী। তাহলে নবী কি জান না কইলো না না জান না কইলো? তাহলে নবীজি গায়েব জানেনিও। আবারও প্রমাণ হয় নবী গায়েব জানে কি জানে না। এই হাদিস দিয়ে তারা কয় নবী মা বাপ দোজকি। ওরে বেটা কয় কিটা? নবীজি কইলো কি শুনেন, আমরা দেশ বাপের ছোট ভাইরে চাচা কয়। ছোট ভাইয়ের নাম কি তো জোরে কোন? ছোট ভাইয়ের কি নাম? বড়টা জেঠা, আর বাপ তো বাপ। তাহলে বাপ চাচারা কয়জন? চাচা বাফা জেডা, কয়জন হয়েছে? আরব দেশ জিডা চাচা এটাই বাবা, এটাই জেডা, আবুল। আবুল মানি চাচা, আবুল মানি জেঠা, আবুল মানি বাবা। নবীজি বুঝাইলো তোমার বাবা যেমন জাহান্নামী, আমার চাচা আবুল আহাব জাহান্নামী। নবীজি বুঝাইলো চাচা রে হারামজাদা কয় নবীজির বাপে রে। আযাব আল্লাহ যেন হেফাজত করে, আমিন বলেন। আমিন। ও নবীর উম্মত গভীর মনোযোগ। আমার নবীর শান, আমার নবীর মান মর্যাদা বেশি না কম দিছে কে? এই জন্য আমরা প্রত্যেকে বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়বেন, সালাম পাঠাইবেন। রাজি আছেন তো?
দুরূদ শরীফ সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আমার নবী ডাক দিয়া কয় ওসমান আপনার মরণটা বড় ভয়ঙ্কর। খেয়াল আসেনি? দেখেন ওসমান কেমন বিশ্বাসী ছিলেন, কেমন প্রেমিক ছিলেন। একদিন নবীর কাছে এক ইহুদি বেটা আসলেন, সালাম দিলেন। সালাম দিলা কয় নবী গো আপনি তো দিনের নবী, আমারে কিছু ভিক্ষা দেন। নবীজি কি ভিক্ষাবৃত্তি পছন্দ করে না? নবীজির শিক্ষা করিও না ভিক্ষা, কাম করি খাওয়াটা আতির গাবুর। হ্যাঁ ভিক্ষা দিবেন যদি কারো হাত না থাকে, পাও না থাকে, চোখ না থাকে, কর্ম ক্ষমতাহীন থাকে, যদি কর্ম করার ক্ষমতা নাই তারে ভিক্ষা দিবেন। তারে ভিক্ষা দিলে খুশি কে? আতির গাবুর ভিক্ষা দিয়েন না, কাম করে খাইতে পারবো। এরকম এক আতির গাবুর ইহুদি নবীর কাছে ভিক্ষা খুঁজছে। নবীজি তারা কিছু কয় না, কারণ তে তো মুসলমান না, তে তো ইহুদি, ভুল বুঝবো। আমার নবীকে বেড়া শোনো আমি ভিক্ষাবৃত্তি পছন্দ করি না, তুমি মুসলমান হলে হইতো, কিন্তু তুমি তো ইহুদি, তুমি বুঝতে না। শোনো ভিক্ষা করা ভালো না, তবে যাও, যেহেতু চাইছো আমার কাছে, এই মুহূর্তে আমি তো টাকা পয়সা আনছি না, আমি মসজিদে যাইতেছি, হ্যাঁ আমি অথবা যে জায়গায় যাইতেছি টাকা পয়সা আমার কাছে এই মুহূর্তে নাই, তুমি একটা কাম করো, ওই আমার বাবা আমার জামাই ওসমানের কাছে যাও, ওসমানের কাছে যাইয়া শুধু আমার কথা কদুর কইও যে আপনার শ্বশুরে আপনার দয়ালে আপনার দিনের নবী আপনার কাছে পাঠাইছে, উনি কিছু দিতে পারে নাই, এই মুহূর্তে আপনার কাছে চাইতে বলছে, ওনার নামের উসিলা আপনি কিছু দিতেন। সুবহানাল্লাহ কইতেন না? ইহুদি বেটা খোঁজ করতে করতে ওসমানের বাড়িতে গেলেন, যাইয়া দেখতেছে ওসমান গনি জিন্নুরাইন বসন্তকালে তুলা ফাড়ে। তুলা তুলা চিনেন না? তুলা ফাড়লে কিছু তুলা ওড়ে কি ওড়ে না। ওনার কর্মচারীরা তুলা ফাড়ে, বস্তায় ভরে, উনি কি করে যদি উড়ি যেতেছে হালকা হালকা তুলা উড়ি যায়, এটি লাফাই লাফাই ধরে। ইহুদি কোমা কত বড় বকিল রে বেটা, উড়া তুলা কি কেউ ধরে? ও ওরে এই বেটার কাছে আমার ভিক্ষা দিয়ে নিয়ে যেত বকিল। যেমন নবী তেমন উম্মত, নাউজুবিল্লাহ কইতেন না? বেটা ভিক্ষা দিতে পারো না আমারে, বেটা জামাইয়ের কাছে আড়াইছে, জামাই আরো বড় ফকির, উড়া তুলা ধরে। এক সপ্তাহ পরে নবীজির সাথে দেখা হয়েছে। নবী জানে কি জানে না? ও বেটা আমার জামাই তোমার ভিক্ষা দিছিনি? বলে হুজুর জামাই টামাই কই নাম নে আসেনি, কিছু দেন, কারো কাছে ফাটাইয়েন না। বলে তুমি চাইছিলে আনি? বলে না। বলে বেড়া ব্যাক কল, তুই চাস না করে চাইতি একবার, যা আজকে আমার কথা যাই কইস। আজকে ইহুদি আবার গেলেন, যাইয়া দেখতেছে ওসমানে গো নিজিন নুরাইন গুড় দিয়া ভাত খাইতেছে, মিঠাই। তো মিঠাইয়ের মধ্যে কালো কালো বড় ফিফড়া ধরে কি ধরে না? এবার কিতা করছে, ফিফড়া গুলারে আস্তে ধরে, দইরা পায়ের মধ্যে ঠ্যাঙের মধ্যে মিষ্টি লাগিয়ে দিয়েছে। যে সুবহানাল্লাহ কইতেন না? ফিফড়ার ঠ্যাঙের গুড় খায়, ফিফড়া গুলারে জিন্দা ছাইরা দেয়। ইহুদি বেটা কয় এটার মতো বকিল আল্লাহর জগতে আর নাই। আরে মুহাম্মদে কার কাছে পাঠাইলো? যেমন মুহাম্মদ তেমন তার উম্মত। কত গালি গালাজ করে এতে ইহুদি, আল্লাহ মাফ করুক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে 1 মাস পরে দেখা হয়েছে। এবার নবীজির দেখতে দূরে যাইতেছে। আমার নবী জানে কি জানে না? এ বেটা এদিকে তুই খাড়া, হুজুর আমার ভিক্ষা লাগতো না, আমার ভিক্ষা লাগবে না। বেটা তুই চাই সত্যি? বলে আমার রুচি নষ্ট হয়ে গেছে, খাওয়ার মতো আমার অবস্থা ছিলাম না। যেই বেটা ফিফটার ঠ্যাং থেকে মিষ্টি গুলা চুষে চুষে খায়, এই বেটা নিজেই তো ফকির, আমার ভিক্ষা দিব কি? আমার নবী কয় পাগল রে, একবার আমার কথা কই অন্তত কি দেখতে পারলি না? জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কোনো কিছু কি দেখলি কি চাইছস বুঝবি না, যাইয়া চোখ বুঝি খুঁজবি। গেছে নবীজির কথা। আজকে আজ যা যাইয়া দেখতেছে তুলাও ফাড়ে না, মিষ্টিও খায় না,
বাণিজ্য করে আইছে, ব্যবসা। ওসমান তো ব্যবসায়ী ছিল, শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিল, ব্যবসা করে আসছে। 100টা ওট, ওটের উপরে একটা বস্তার মধ্যে স্বর্ণ, একটা বস্তার ভিতরে রূপা। 100টা ওটের ভিতরে 100 বস্তা স্বর্ণ, 100 বস্তা রূপা। কর্মচারীদেরকে দেখাইতেছে। এমন টাইমে ইহুদি যাইয়া দেখতেছে সর্বনাশ, এবার তো বিশাল ব্যবসায়ী। আগে দেখছে কি, আজকে দেখতেছে কি, বুঝতে পারতেছে না, মিলাতে পারতেছে না। আজকে ছোট্ট কইরা সালাম দিছে। সালাম দিয়া হুজুর, আমার আপনার শ্বশুরে ফাটাইছে, মোহাম্মদে ফাটাইছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ কইতে দেরি, হযরত উসমানের গনির গায়ে প্রেমের আগুন লাগিয়া গেছে। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ও জ্বালা জুড়ায়, জ্বালা জুড়ায় না। ওরে ভিতরে লেগেছে আমার নবী প্রেমের আগুন রে, আগুন নিবে না, আগুন নিবে না রে। সুবহানাল্লাহ কর। আমার জাহাঙ্গীর ভাই হুজুর কিছু মুর্শিদি বলবেন, আমারে আপনি একটু দোয়া করবেন। আমি জাহাঙ্গীরকে দোয়া করগুম, যদি দেখি কালকে থেকে আর জাহাঙ্গীরে দাড়িগুলা না কামায়। আপনারা কিতা কন? রেজিবি বাবা, জালালিজা বাবার ফয়েজ বরকতে জাহাঙ্গীরে যেন আল্লাহর ওলি বানাই দেয়। আমিন কন না? আমার নবীর সাহাবা সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবসে বেহতার, ঠিক কি না? সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবসে বেহতার, কারণ তাদের দিলে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। সুবহানাল্লাহ কোন। আমার নবীর দিদার পাইতে চান কি চান না? উসমান গনি উটগুলারে সাজাইতেছে, বস্তাগুলা নামাইবো। এমন টাইমে ইহুদি যাইয়া সালাম দিয়া কয়, আপনার শ্বশুরের কাছে কিছু ভিক্ষা চাইছি, দিতে পারে নাই, আপনার কাছে যাইতে বলছে। ওনার কথা বললে আপনি নাকি দিবেন। ওসমান গনি কান্দা কয়, আমার দয়ালে কইছি, নিবেলে কইছি। বলে হুজুর, আমি 3 দিন আপনার দরবারে আজকে আসছি, 2 দিন এমন কিছু দেখছি খোঁজার সাহস পাইছি না, কিন্তু আজকে আমি কি দেখলাম, আপনি এত বড় ব্যবসায়ী, এখন আপনার শ্বশুর আমারে বলছে উনি কিছু দিতে পারে নাই, আপনার কাছে চাওয়ার কথা বলছে, আপনি বলে দিবেন। আমার ওসমান কান্দা কয়, ও ইহুদি বেড়া, আমার দয়াল নবী কইছি, নিবেলে কইছে। বলে এখানে 100টা ওট আছে, কটা আছে? প্রত্যেকটা ওটের ভিতরে 1 বস্তা স্বর্ণ, 1 বস্তা রূপা। তোমার যে উটটা পছন্দ হইয়া যায়, এই উটটা নিয়ে বাড়ি চইলা যা। কি তারে করে হগিরায় গুড়ি উড়ি গেছে, ওমা বেউস হয়ে গেছে এতে। ফকিরা রে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কয় নিও। ফকিরে কিন্তু হারাদিন জিকির করে, কোন সওয়াব হইব নি? কারণ উদ্দেশ্য হইল ভিক্ষা। আমার কথা কর না, উদ্দেশ্য ভিক্ষা। ফকিরা রে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কইরা ভিতর বাড়ি যাও, ফকিরা ভিতর বাড়ি যাও, মানুষের বাড়ির নতুন বগুন উকি মারি যাও। হলো ফকিরা রে, কথা কোন ঠিক নি? 100 ভাইবি 150 খাইবি, গড়ে নিবি কি সাদের ফকিরা রে। ফকিরা রে, মাও ডাকো, বোনও ডাকো, আরো ডাকো খালা, ফকিরাও আরো ডাকো খালা। পানি বাতের ডেকছি দেখলে পরে খিদের জ্বালা, সাদের ফকিরা রে, কথা কোন ঠিক কি নাম? ফকিরা বেউস। ওসমান গনি জিন্নুরাইন পানির ছটা দিলেন, কিরে ফকিরের বাচ্চা বেহুশ কেন? হুজুর আমি আপনারে বুঝছিলাম কি হুজুর, এটা তো ভিক্ষা না, এটা তো শিক্ষা। আমি কইছিলাম যেমন নবী তেমন উম্মত, কথা তো হাসা। খুশ হইছে, কোনটা নিব হাগল হয়ে গেছে।
কোনটা বড়? একবার সামনে যায়, একবারে পিছে যায়। এবারে সিদ্ধান্ত করলে আল্লাহ যায় করক, সামনেরটা লইটা পিছের দিকে না চাইয়া সামনেরটা লাগামের মধ্যে ধরলেন, সোজা বাড়ি, পিছের দিকে চায় না। বাড়ি যাইয়া দেখতেছে গরু ছাগল উট গাদার ধর্ম, সামনে যেটা পিছেও ওমা আগের আল যে হতে হিজেরা 100 উঠ গেছে কই বেড়ার বাড়ি। এটার ভিতরের বিবেক জাগ্রত, মাগো একটা উটের হিসাবে তো আমার কাছে নাই, বেড়া আমার দিল একটা, আমি 100টা নিয়ে আসি, না এটা কোনো মতে হয় না। আবার এটার ফিরতে ফিরতে হযরত ওসমান বাড়িতে যাচ্ছে। ওসমান কি বা তুমি নিছো না? বলে হুজুর নিছিলাম, আমি একটা নিছি, 100টা আমার বাড়ির চলে গেছে। ওসমান গনি চোখের বাড়ি যারা কয়, ফকিরা রে তোমার আশাক ডাকে গো দয়াল, তোমার পাগল ডাকে গো দয়াল, একবার যাও না বাজান তাকাইয়া, জালা কেমনে তাকি সইয়া, আমার জালালি সান রে হারাইয়া, জালা কেমনে থাকি সইয়া, আমার রে জীবিসান রে হারাইয়া, জালাও কেমনে থাকি সইয়া। আল্লাহু আকবার কোন। হুজুর আমার বিবেক লাড়া দিছে, 100 রোড চলে গেছে। ওসমানে গনি কয় ভাগলা রে, ও ফকিরা ইসলাম তো বুঝোস না, প্রেম তো জানোস না, ইসলাম তো প্রেমের ধর্ম রে, আমার জানমাল জীবন জৈবন সব কিছু দয়ালের কদমে দান করে দিছি রে। ইরে ভাগলা ফকির, ইরে ইহুদি, তুই যদি 100টা উট নিরে নিছত, তুই যদি আমার সব ধন সম্পদ এবং কি আমার কলিজাটা চাইতি, আমার দয়ালের নামে আমি কলিজা তোরে দান করে দিতাম। ওরে যে খাইল নুদায়া, ওরে মুছে গেল ববের খুদায়, তার থাকবে না ববে যন্ত্রণা, তার থাকবে না ববে যন্ত্রণা, মুছে যাবে যাত না, আমার মনে হইয়াছে দেওয়ানা। আল্লাহ 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 মুর্শিদ নাম যে এত মধু, আমার নবীর নাম যে এত মধু, আমার জিবির নাম যে এত মধু, আমার জালালির নাম যে এত মধু, খাইলে গো মধু পুরায় নাওয়া, আমার মনে হই আসের দেওয়ানা। মারহাবা 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 মারহাবা, আল্লাহ 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 নবী আমার মারহাবা, জানে রে জায়ান নবী আমার প্রাণের বানো, আল্লাহ আল্লাহ মারহাবা মারহাবা, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করে শান্তি পাইতেছেন। এতারা এত গণমার লইব, বেশি গণমারা শুরু করছে, তো গণমারলে মিলিয়ে লাগবে। আমার নবী ডাক দিয়ে কে উসমান, ইহুদি উসমানের এই কথা শোনার পরে ইহুদিকে আমার ওটার গোষ্ঠী কিলাই, আমার শিক্ষা হইয়া গেছে, এটাই আসল ধর্ম, এই ধর্মের সাথে কোনো তুলনা নাই। দৌড়াইয়া নবীর দরবারে, আমার নবীর দরবারে যাইয়া নবীর দিকে আর চায় না, নবীর কদমের দিকে তাকাইয়া কয়, আমি ওই চরণে দাসের যোগ্য নই। নবী গো, আমি ওই চরণে দাসের যোগ্য নই, নইলে মোর দশা কি এমন হয়, নবী গো মোর দশা কি এমন হয়, আমি ওই চরণে দাসের যোগ্য নই। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা তুই ঘন্টার উপর হইস, দেওয়া তো কুলাই তুই কি এটা কি কথা না? হুজুর কাবলার আনেন,
প্রত্যেক দিন তো 2টা প্রোগ্রাম করি, আগামীকালকে 2টা প্রোগ্রাম, গতদিনও 2টা প্রোগ্রাম করছি, আজকে 2টা প্রোগ্রাম মিলাইতে পারি না এইদিকে, এই জন্য হয় নাই। হয় দেহ তো এটা আরো বলে আধা ঘন্টা শুনছেন নি আমার কথা? এটা কি ইয়া আছে নি কিতা কয় রে, মেমোরি? কথা হুজুর কাবলাকে নিয়ে আসেন, হুজুর কাবলা আসুন। জালালি সাহেবের যে ব্যাটারি ছিল এই ব্যাটারি দাঙ্গ নাই, কারণ আমি তো রেজবি নো, আমি জালালি নো, আমি ওনাদেরকে মানি। মা কথা বলেন না কেন? তাহলে আব্বার আমার শোনেন, মূলা তুলবেন না বেগুন তুলেন। আমরা তো প্রত্যেক দিন রেজবি বাবার দয়ায়, জালালি বাবার দয়ায়, দেশ বিদেশে আমার আব্বাই কইছে দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমশান, দিতে দিতে জালালির হয়ে যায় না মহরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম, সেই দয়াল নবী আপনার দরবারে আমার নবী ডাক দেখ উসমান আপনার মরণটা বড় ভয়ঙ্কর, খেয়াল আসেনি? নবী গো কেমন ভয়ঙ্কর গো? আমার নবী উসমান আপনি যেই মসজিদে নববীটা বানাইয়া দিছেন, আমার নবী উসমান আপনি 40,000 স্বর্ণ মুদ্রা দিয়া মূল নববীটা বানাইছেন। এখন যেটাকে রিয়াজুল জান্নাহ বলেন, রিয়াজুল জান্নাহ বলেন, রিয়াজুল জান্নাহ বলেন, আমার নবীর মূল নববী 72 হাত লম্বা, 27 হাত পাশ, এটাই হলো মূল নববী, এটাই রিয়াজুল জান্নাহ। আমার নবী ডাক দেখ ওসমান আপনি যেই মূল নববীটা বানাইয়া দিছিলেন, একদিন মসজিদের নববীর ভিতরে আমার নবী হাত পাতলেন, সাহাবারা মসজিদের নববীটা ভাঙার দরকার, সংস্কার করার দরকার, বানানো দরকার। কোন সাহাবা 1 টাকা, একটা স্বর্ণ মুদ্রা 2 টাকা এইভাবে দিতেছে, সবাই দেওয়া শেষ। হঠাৎ কইরা কে যেন কলিজা বুনা করতেছে, খাসির কলিজা, গরুর কলিজা বুনা করলে একটা ঘ্রাণ আসে না? না, সাহাবীরা নাক টানতেছে, নবী গো কে জানি কলিজা বুনা করে। আমার নবী হু কইরা কাইন্দা দিয়া কয় সাহাবীরে কলিজা বুনা করে না, তোমরা যে 1 টাকা 2 টাকা দান করছ, আমার খুব বাপ কিছু দিতে পারে নাই, আমার খুব বাপ কিছু দিতে না পাইরা আল্লাহর রাস্তায় কলিজাটা দান কইরা দিছে, এই জন্য কলিজা বুনা ঘ্রাণ আসে। উসমানের দ্বারা এখন নবী গো আমার ভাই শহীদ হয়ে গেছে, আমি উসমান থাকতে শহীদ হয়ে গেছি, নবী গো আপনার সামনে ওয়াদা দিলাম গো এই নববীটা বানাইতে যত টাকা লাগে আমি উসমানে দিব। তখন সাথে সাথে একটা এলান হইল নবীজির কাছে, আমার আল্লাহ কয় বন্ধু আপনি জ্বালাইয়া দেন, উসমান নববীটা বানাইয়া দিছে, আমি আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউস ওয়াকফ কইরা দিছি। সেদিন থেকে হাদিস আসছে যারা মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। আমার নবী উসমান আপনার টাকায় যে মসজিদ নির্মিত হবে, আমার একদল উম্মতেরা আপনাকে ওই মসজিদের নামাজ পড়তে দিবে না। ওসমান ও বাবা ওসমান, দেখেন 7 জন সাহাবা, কয়জন? সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, কয়জন? প্রথম 2 জন নবীজির শ্বশুর, প্রথম 2 জন নবীজির কি, দ্বিতীয় 2 জন জামাই। সুবহানাল্লাহ কইতেন না? আরে বাবা আমরা দেশ শ্বশুর জামাই রে জামাই বেড়া কইয়া ডাক দেয়, জামাই বেড়া আইসেন নি বাবা, আমার কথা কনা কো, ভদ্র সমাজের নাম ধরে কয় জামাল আইসো, কথা কনা কো। শ্বশুরে জামাইয়ের নাম ধরে ডাকবো কোনো অন্যায় আসেনি না, কারণ শ্বশুর তো বাপ। জামাই বেড়া নাম ধরে ডাকে শ্বশুরে, কোনো অন্যায় নাই। কোরআনে হাদিসে ইজমা কি আছে, উসুলে বালাগাতে, আওতাতে, নুহুতে, হেকমতে, মানতেগে, ফাসাহাদে কেউ কোনোদিন দেখাইতে পারিবা 2 শ্বশুর ওমর এবং সিদ্দিক নবীরে জামাই বেড়া কই ডাক দিছে, মুহাম্মদ কয়ে ডাক দিছে না, শ্বশুরেরা ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ। এবার জামাইরা
শ্বশুরকে আব্বা কইয়া ডাকে, শ্বশুর আব্বা। মা কথা কয় না। ওসমান জামাই, মাওলা আলী জামাই জীবনে আব্বা কইয়া ডাকে নাই, শ্বশুর আব্বা কইয়া ডাকে নাই, ডাক দিতেছে ইয়া রাসূলুল্লাহ। তাহলে শ্বশুরের যেই ডাক জামাইরও হেই ডাক। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাহাবা ওসমান গনি জিন্নুরেন কয় ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ওসমানও আপনি যে মসজিদ বানাইবেন, আপনার টাকায় যে মসজিদ বানাইছি, আমার উম্মতেরা কিছু নামদারি মুসলমান ওই 40 দিন পর্যন্ত আপনাকে নামাজ পড়তে দিবে না, আপনাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখবে, নজরবন্দি করে রাখবে। 39 দিন পর্যন্ত নামাজ আপনি পড়তেন পারেন নাই। 40 দিনের দিন পিরো জ্বালা সহ্য করতে না ভাইরা, দরজা ভাঙ্গা যখন আপনি মসজিদে নববীতে যাইবেন, ফজরের সাজদার মধ্যে থাকবেন, নামদারি উম্মতেরা, নামদারি সাহাবারা আপনারা এমন কোবান কোবাইব, আপনার হাত কোনটা, পা কোনটা, মাথা কোনটা চিনা যাইবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। শুভেচ্ছা। মসজিদ নির্মিত, আপনাকে নামাজ পড়তে দিবে না 40 দিন পরে। আপনারা যখন ফজরের নামাজ পড়বেন, এরা আপনারা এমন কূপ দিব, আপনার দেহের অস্তিত্ব রাখবে না। জোরে আল্লাহু আকবার। ওসমানে কয় নবী গো, ওই টাইমে আপনারা দেখবো নি বলে দেখবা। ওসমানে কয় দেখলে আমার কোনো কষ্ট নাই। এবার জোর কদম ধরে কান্দে নবী গো, আমার শেষ একটা অনুরোধ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যেহেতু আমার মরণের কথা কইছেন, আমার কবরটা কোন জায়গায় হবে যদি একটু বলে দিতেন। যেরকম সুবহানাল্লাহ। যিনি মরণের কথা জানে, তিনি কবরটা কোথায় হবে এটা জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? যদি আবার কোনোদিন আসি ইনশাল্লাহ দেখা যদি হয়, যেহেতু হুজুর চলে আসছে, না আসলে আরো কষ্ট করে করলাম যতক্ষণ করার দরকার, যেহেতু উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, আমাদের মেহমান, আমরা কুমিল্লার সন্তান। কিও কুমিল্লার সন্তান, কুমিল্লা ব্র্যান্ড। কথা বলেন ঠিক কিনা? নোয়াখাইলারা না চাইলেও কুমিল্লা বিভাগ হইব, চাইলেও বিভাগ হইব। কি কথা কর না, কে চাইলো কে না চাইলো এটা দেখার বিষয় না, বিভাগ হবেই কুমিল্লা। কথা কোন ঠিক কিনা? কারণ বিভাগ হওয়ার যোগ্য। আর যদি বিভাগ না দেয়, এরা জুলুম করবে। জুলুমদের যারা করে তারা জালিম, আল্লাহ জালিমদেরকে পছন্দ করে না। আমার কথায় আলোচনা যদি কারো মনে কষ্ট গিয়ে থাকে, মদিনার মাহবুবের খাতিরে ক্ষমা করে দিবেন। রেজবি বাবার মহব্বতে, জালালি বাবার মহব্বতে ক্ষমা করে দিবেন। যদি বেঁচে থাকি দেখা হবে মাঠে ময়দানে, মরি গেলে দেখা হবে নিদানে হাসর নবীজির কদমে। ওমা আলাইনিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।